فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই মাঝহাটি মোড়লপাড়া জামে মসজিদের উদ্যোগে সুন্দর একটি মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক এই মহল্লাবাসীর উপর রহম করছেন, তৌফিক দান করেছেন, সুন্দর জান্নাতি পরিবেশ কায়েম করছেন। তো আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে অনেক উলামায়ে কেরাম আসবেন, উলামায়ে কেরামের জবান থেকে সুন্দর সুন্দর কোরআন হাদিসের বাণী আপনাদেরকে শোনাইবেন। আমরা নিয়ত করে আসি, যারা এসেছি এখনো যারা আসতে পারি নাই সকলে নিয়ত করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই মাহফিলকে হেদায়েতের ওসিলা বানায় দেন। তো দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হিসেবে এসেছেন। আমাদের নবী সর্বশেষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় আমাদেরকে বলে দিয়েছেন, সেই তরিকায় আমাদেরকে চলার জন্য উদ্বুদ্ধ করেছেন। সেই তরিকায় যদি আমরা নিজেকে চালাইতে পারি তাহলে আমরা সোজা জান্নাতের রাস্তায় চলে যাব। আর যদি বিপরীতে আমরা চলে যাই তাহলে সোজা জাহান্নামের রাস্তায় আমরা চলে যাব। ধর্মের মধ্যে নবীজির দেখানোওয়ালা রাস্তা ছাড়া অন্য রাস্তাকে বলা হয় বেদাত, আর নবীজির দেখানোওয়ালা রাস্তাকে বলা হয় সুন্নাত।
তো আমরা নিয়ত করি নবীজি আমাদেরকে যেভাবে বলে গেছেন ঠিক যেন আমরা সেইভাবে আমল করতে পারি, নবীজির দেখানো সুন্নতের রাস্তায় যেন আমরা চলতে পারি। নবীজির দেখানো রাস্তায় যদি আমরা চলি, এটার মধ্যে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রসুল খুশি হবেন। আর যদি আমরা মন গড়া কোনো আমল করি, নিজের মন মতো জীবনকে পরিচালনা করি, সেটার দ্বারা শয়তান খুশি হবেন, আল্লাহ নারাজ হবেন। আমরা যতই ভালো কাজ করি না কেন, যেটার মধ্যে নবীজির তরিকা থাকবে না, সেই কাজ আল্লাহ গ্রহণ করবেন না, নবীজি এটার উপর নারাজ হবেন। তো আমরা সব সময় খেয়াল রাখবো, যত ছোট কাজই হোক না কেন, এটা যেন নবীজির তরিকার উপর হয়ে যায়। আর নিজেদের আমল যতই বড় হোক না কেন, যদি নিজেদের মন মতো আমরা করি, এটার মধ্যে নবীজির রাজি নাই, আল্লাহ পাকের রাজি নাই, এটা দেখে শয়তানে হাসে। নিজেদের চাহিদা মতো যদি আমরা অনেক বড় আমল করি, এটার মধ্যে কোনো ফায়দা নাই, এটার মধ্যে কোনো লাভ হবে না, আল্লাহ পাক আরো নারাজ হবেন। তো আমরা আমাদের সাহাবীরা দেখছি, তাদের মনের তামান্না ছিল অনেক বড় বড় আমল করার জন্য, একটু নিজেদের মনের তামান্না ছিল যে আমলটা ঘুরায় করি। নবীজির মনের চাহিদা যেরকম ছিল ওইরকম না করে নিজেদের চাহিদা মতো আমলটা করি। ওইরকম একজন আল্লাহ রসুলের প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রওহা কে বললেন, হে আব্দুল্লাহ ইবনে রওহা, অমুক ময়দানের মধ্যে তুমি একটা কাফেলা নিয়ে তুমি আমির হয়ে ওই যুদ্ধের ময়দানে চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা একটা জামাত গঠন করে দিলেন। সেই জামাত সকালবেলা গঠন করে বললেন, অমুক জায়গার মধ্যে তোমরা যুদ্ধ করবা। সাথী সঙ্গীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে রওহা যখন শহীদ হয়ে যাবে, শাহাদাত বরণ করবে, তোমরা নতুন করে একজন আমির নিযুক্ত করে নিবা। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে রওহা শুনতে পাইলেন, শোনার পর মনে মনে ভাবলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে আমি শহীদ হয়ে যাব, তো আমার মনের মধ্যে ইয়াকিন এসে গেছে, আল্লাহ রাসূল তো এমনি এমনি বলে নাই, আল্লাহ পাক জানায় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রওহা মনে মনে ভাবলেন যে আমার যে দ্রুত একটা ঘোড়া আছে, আমার সাথীদেরও ঘোড়া আছে, তাদের ঘোড়াটা দুর্বল, তাদের ঘোড়ার তুলনায় আমার ঘোড়াটা, আমার সওয়ারিটা অনেক দ্রুত যাইতে পারে, অনেক দ্রুত যাইতে পারে। এই মনে মনে ভেবে যেই দিন যুদ্ধের ময়দানের কথা বলছিলেন, যুদ্ধে যাওয়ার কথা আল্লাহ রাসূল বলছিলেন, ওই দিনটা ছিল শুক্রবার। শুক্রবারের দিন আব্দুল্লাহ ইবনে রওহা মনে মনে তামান্না করলেন, মনে মনে ইচ্ছা করলেন যে আমার সাথীরা সকাল থেকে দুপুর পর্যন্ত যে জায়গা পর্যন্ত যাইতে পারবে, অথবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে জায়গা পর্যন্ত পৌঁছতে পারবে, আমি সেটা প্রত্যেক দিনেই সেই জায়গার মধ্যে পৌঁছতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আমার ইয়াকিন এসে গেছে এটাই আমার জীবনের শেষ যুদ্ধ। আমার মনে চাই আমার জীবনের শেষ নামাজটা, শেষ জুম্মাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি আদায় করি, মসজিদের নববীর মধ্যে আমি আদায় করি। আল্লাহ রাসূলের পিছনে নামাজ অনেক বরকতময়, মসজিদের নামাজের ফজিলত অনেক বেশি, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এটা ভেবে ভেবে আব্দুল্লাহ ইবনে রওহা মনের তামান্না বেশি নেকি আদায় করার জন্য, বেশি নেকি উপার্জন করার জন্য মনের তামান্না সে থেকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করলেন, সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর তাকে দেখলেন আব্দুল্লাহ ইবনে রওহা
তিনি এখনো মসজিদে নববীর ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওহা, তোমাকে কোন জিনিসে যুদ্ধের ময়দানে যাওয়া থেকে ফিরাইলো? আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ভুল বুঝবেন না, আমি মুনাফিক না, আমি মুনাফিক না। আমি মনে মনে ইরাদা করলাম আমার জীবনের শেষ নামাজটা আপনার পিছনে আমি পড়ে যাই। তবে শুনে রাখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথীরা সকাল থেকে জুমা নামাজ পর্যন্ত যত দূর গেছে, সন্ধ্যা পর্যন্ত যত দূর যাইতে পারবে, আমার একটা ঘোড়া আছে। এই ঘোড়াটা তারা সন্ধ্যা পর্যন্ত যত দূর যাবে, আমি এই জুমার নামাজের পরে সন্ধ্যা পর্যন্ত যাই তাদেরকে ধরতে পারবো। কিন্তু তাদের সাথে যুদ্ধের ময়দানে যাওয়া হইল, আপনার পিছনের জুমার নামাজটাও আমার আদায় হয়ে গেল। এটা ভেবে ভেবে আমি আমার সাথী সঙ্গীদের সাথে যুদ্ধের ময়দানে যাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওহা, তোমার সাথীরা কখন যুদ্ধের ময়দানে গেছে? বলে, হুজুর, বেশি সময় হয় নাই, অর্ধেক বেলা আমার সাথীরা যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওহা, জেনে রাখো, তোমার সাথীরা 500 বছর জান্নাতের কাছাকাছি চলে গেছে। তুমি সকালবেলা না যাওয়ার কারণে তোমার সাথীদের থেকে 500 বছর জান্নাত থেকে পিছায় গেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটার কারণ হইতেছে তুমি যে সকালবেলা আমার মনের ইচ্ছাতে যাও নাই যুদ্ধের ময়দানে। সকালবেলা যাওয়া ছিল আমি রাসূলের মনের তামান্না, আর জুমা নামাজ আমার পিছে আদায় করে যুদ্ধের ময়দানে যাওয়া তোমার তামান্না। তোমার তামান্না নেকি উপার্জন করার বেশি নিয়ত, আর আমার ইচ্ছা ছিল তুমি সকালবেলা যুদ্ধের ময়দানে তোমাদের সাথীদের সাথে যাইবা। তোমার তামান্না আর আমার তামান্না এতটুকু পার্থক্য হওয়ার কারণে তোমার সাথীদের থেকে 500 বছর পিছনে পড়ে গেলা। ও আল্লাহর বান্দারা, ও এলাকার মা বোনেরা, আমরা যারা আমল করি, আমরা কখনো মন মতো আমল না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন, যেভাবে আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন, আমরা ঠিক ওইভাবে আমল করি। ওইভাবে যদি আমল করি, সরাসরি আল্লাহ পাকের জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে ঢুকায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে বান্দাদেরকে যখন হাউজে কাউসারে পানি পান করাইবে, একদল মানুষ পানি পান করাইবে, আর একদল মানুষ পানি পান করার জন্য আসবে। এরকম দলে দলে মানুষগুলো হাউজে কাউসারে পানি পান করবে। এক সময় হঠাৎ করে একদল মানুষ আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাউজে কাউসারে পানি পান করার জন্য। হাউজে কাউসারে পানি পান করার জন্য যখন ওই দলের মানুষগুলো আসবে, সঙ্গে সঙ্গে তাদের সামনে আল্লাহ রাসূলের সামনে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফেরেশতারা, এই যে আমার উম্মতটা হাউজে কাউসার পান করার জন্য আসছে, তাদের সামনে কেন পর্দা পড়ে গেল? ওই সময় আল্লাহর ফেরেশতারা ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সমস্ত উম্মত দুনিয়ার মধ্যে তাদের মন গড়া আমল করতেছিলেন, নিজেদের মন গড়া আমল করত, নিজেরা ধর্মের মধ্যে বাড়ায় বাড়ায় আমল করত। এর জন্যই তাদের সামনে আজকে হাউজে কাউসারের সামনে পর্দা পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে সাথে বলবে, সুকান সুকান, ও বান্দারা, দূর হও, দূর হও, তোমরা আমার দিনের মধ্যে বাড়াবাড়ি করছো। ও আল্লাহর বান্দারা, এর জন্য আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমরা আমল করব, নবীজির সুন্নতের উপর আমরা আমল করব। আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ আমল হইতেছে বেদাত জিন্দা করা। শয়তান ডেকে ডেকে বলে, আমি আমার
আমি আমার এমন একটা ধারণা করলাম যে মানুষগুলো আমাকে আমার মেরুদণ্ড গুলা ভেঙে দিল, আমি মানুষের মেরুদণ্ড ভেঙে দিলাম। মানুষরা জিজ্ঞাসা করে যে আপনি কিভাবে মানুষের মেরুদণ্ড ভেঙে দিলেন? বলে আমি মানুষের মেরুদণ্ড ভেঙে দিলাম, তাদেরকে গুনাহ করাইলাম, তাদেরকে গুনার মাধ্যমে মানুষের মেরুদণ্ড ভেঙে দিলাম। বলে শয়তান আপনার মেরুদণ্ড কেমনে ভাঙলো? শয়তান বলে মানুষ যখন আস্তাগফিরুল্লাহর আমল করে, গুনাহ থেকে তওবা করে, তখন আমার মেরুদণ্ড ভেঙে যায়। যে সমস্ত মানুষরা আস্তাগফিরুর আমল করে ওই সমস্ত মানুষগুলা শয়তানকে মেরুদণ্ড ভেঙে দেয়। আর যে সমস্ত মানুষগুলা বেদাত করে ওই সমস্ত মানুষ কিন্তু বেদাতকে বেদাত মনে করে না। শয়তান বলতেছে যে মানুষ যখন আমার মেরুদণ্ড ভেঙে দেয়, আমি মনে মনে ভাবলাম যে মানুষদেরকে কোন কাজ করলে তারা আমার মেরুদণ্ড ভাঙতে পারবে না। বলে এমন একটা গুনার কাজ আমি আবিষ্কার করলাম যে কাজটা মানুষ নেকি মনে করে করবে, অথচ সেই কাজটা নেকি না। তারা এই নেকির কাজটা, এই গুনার কাজটা নেকি মনে করে করবে, এই গুনার কাজটা নেকি মনে করার কারণে তারা তওবা করবে না, আল্লাহ পাক তাদেরকে মাফ করবে না। ও আমার এলাকার ভাইয়েরা, ও এলাকার পর্দানিশী মায়েরা, যে সমস্ত বান্দারা আল্লাহর রাজি খুশি চায়, যে সমস্ত বান্দারা আল্লাহ রাসূলের রাজি খুশি চায়, আমরা বেদাত থেকে আমাদের জীবনের আমলকে আমরা বাঁচায় রাখবো। আমাদের জীবনের মধ্যে আস্তাগফিরের আমল আমরা আঁকড়ে ধরবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আস্তাগফারকে জীবনের মধ্যে আঁকড়ে ধরে আল্লাহ পাক তাদেরকে মহব্বত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কি তোমাকে এমন কোন একটি আমলের কথা বলবো না যে আমল করার দ্বারা জান্নাতের মধ্যে খাজানা তৈরি হয়? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন নয়, অবশ্যই বলুন। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন কোন আমল করার দ্বারা আল্লাহ পাক জান্নাতের মধ্যে খাজানা তৈরি করে দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুসা, এ আবু মুসা, জেনে রাখো, আল্লাহর যদি কোনো বান্দা, আমার যদি কোনো উম্মত জবানে একবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই শব্দটা একবার বলার দ্বারা ওই বান্দা পড়তে দেরি হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে খাজানা দিতে দেরি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, যে সমস্ত বান্দারা আশার নামাজের পর যখন মানুষ ঘুম যাবে, ঘুমানোর জন্য যখন মানুষগুলা বিছানার মধ্যে যাবে, বিছানার মধ্যে যদি এই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি তিনবার তারা আমল করে, এশার নামাজের পর বিছানার মধ্যে ঘুমানোর আগে তারা যদি তিনবার আস্তাগফিরুল্লাহর আমল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আস্তাগফিরুল্লাহ তিনবার আমল করবে, ওই বান্দার আমলনামার মধ্যে যদি কিয়ামত থেকে, দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত দিন গেছে, যতদিন আসবে, এই দিন সমপরিমাণ যদি বান্দায় গুনাহ করে, এই আমল করার দ্বারা আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হাদিসের আরো অংশে বলেন যে এই দুনিয়ার মধ্যে যত গাছ আছে, যত গাছের পাতা আছে, এই গাছের পাতা পরিমাণ যদি ওই বান্দা জীবনে গুনাহ করে থাকে, এশার নামাজের পর যদি তিনবার আস্তাগফিরুল্লাহর আমল করে, এই তিনবার আমল করার কারণে দুনিয়ার মধ্যে যত পাতা আছে, গাছের পাতা আছে, গাছের পাতা পরিমাণ গুনাহ করলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে আরো বলেন যে দুনিয়ার মধ্যে মরুভূমির মধ্যে বালু আছে, এই বালুর করা
এই মরুভূমির মধ্যে বালুর স্তূপ আছে, এই বালুর কণা পরিমাণ যদি আর কোন বান্দা গুনাহ করে, এই আমল করার দ্বারা আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আস্তাগফিরুল্লাহর বর্ণনা করে গেছেন। যদি কোন মানুষ আস্তাগফিরুল্লাহকে আঁকড়ে ধরতে পারে, ওই বান্দা কবরে যাওয়ার পর সোজা জান্নাতের মধ্যে চলে যাবে। ও এলাকার মা বোনেরা, ও এলাকার ভাই, যেহেতু আমাদেরকে কবরে যাইতে হবে, কবরে আমরা কি নিয়ে যাব? কবরে আমাদেরকে আমল নিয়ে যাইতে হবে। দুনিয়ার ঘর আমরা সাজাইলাম, কবরের ঘরকে আমরা কোনোদিন সাজাইতে পারলাম নাকি? কবি বলে, দারে ফানি কি सजावट पर ना जा, दारे फानी की सजावट पर ना जा, लेकिन से अपना असली घर साजा। কবি বলেন যে দুনিয়ার ঘর তোমরা সাজাইলা, বড় বড় বিল্ডিং বানাইলা, খাট বানাইলা, ঘরের মধ্যে রং করলা, ওই কবর তোমরা কি দিয়া সাজাইবা? কবি বলেন, নেকি উসে আপনা আসলি ঘর সাজা, তোমার আসলকে তুমি নেকি দ্বারা সজ্জিত করো। ও এলাকার ভাই, তোমার দাদা কোথায় গেল? তোমার বাবা কোথায় গেল? তারাও তো দুনিয়ার জন্য পাগল করা ছিল। তারাও মনে মনে বলতো, এই দুনিয়া আমরা একটু গুছাইয়ার পরে আমল শুরু করব, এই দুনিয়ার ঝামেলা শেষ করে এমন ভাবে মসজিদে যাওয়া শুরু করব, এই দুনিয়ার যত চাই ঝামেলা আছে সংসারটাকে একটু গুছাই আমরা এমন ভাবে আমল শুরু করব, আর মৃত্যু পর্যন্ত আমরা আমল ছাড়ব না। তাদের মৃত্যু কখন আসছে তারাও কিন্তু জানে না। আলহামদুলিল্লাহ, আমরা যা কিছু শুনলাম বললাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Bueno,